নমস্কার বন্ধুরা, বিকালের নাস্তার জন্য নিয়ে চলে এসেছি রুই মাছের কাটলেট, যেটা কিন্তু মশলাটাই মেন। তার জন্য দেখে নাও পুরো ভিডিওটা। দেখো, তার জন্য কিন্তু আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলুকে একটু ছেলে নিয়েছি, যতটা উঠেছে নতুন আলু তো। তারপর পরিষ্কার জলে দিয়ে ধুয়ে সেটাকে সেদ্ধ করতে দিয়েছি। এখানে আমি 5-6 টুকরোর মতো পেটের মাছ নিয়ে নিয়েছি, রুই মাছের পেটের মাছটা। সেটাকেও 4-5 মিনিট কিন্তু ভালো করে আমি সেদ্ধ করে নেব। এই কাটলেটটা খেতে এত টেস্টি লাগে, কি বলবো। বাচ্চারা তো অনেকে মাছ খেতে চায় না, যেরকম আমার ছেলে মেয়ে কিন্তু মাছ ভালোবাসে না, একটুও ভালোবাসে না। তাদেরকে কিন্তু খাওয়ানোর জন্য আমার একটু এদিক ওদিক করতে হয়। এবার দেখো, আমি দুটোই সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এবার আমি কিন্তু বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, সেটাকে কিন্তু এবার আমি ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু ব্রাউন ব্রাউন করে ভাজতে হবে। এবার দেখো, আমি মাছটা সেদ্ধ করে আমি কিন্তু একটু জলটা ঝরতে দিয়েছিলাম। এবার মাছের উপরে যে ছালটা থাকে সেটাও ফেলে দেওয়ার চেষ্টা করব, আর যে কাঁটাগুলো থাকে সেগুলো কিন্তু এক একটা করে ধীরে ধীরে সব কাঁটাগুলোকে বের করে ফেলতে হবে। না হলে কিন্তু খেতে গেলে হয়তো বাচ্চাদের গলায় লেগে যাবে। এটা সাবধানিতেই করতে হবে। আর এইভাবে করে করে দেখো, আমি কিন্তু সমস্ত উপরের যে পর্দাটা থাকে সেটা বের করে দিচ্ছি। আর তারপরে কিন্তু আমি মাছটাকে বেশ হাত দিয়েই ম্যাশ করেছি। আমি বেশি হাত দিয়ে কাজ করতেই ভালো, হাতে গ্লাভস লাগানোটা আমার ঠিক জমে না। কেন কি, হাতে আমি কমফোর্টেবলটা বেশি হই, ভালো লাগে করতে। এভাবে দেখো, আমি সমস্ত কাঁটাগুলো কিন্তু বের করে ফেলবো। আর ওদিকে আমার পেঁয়াজ ভাজাটাও কিন্তু চলছে। আর বাচ্চারা খেয়েও কিন্তু খুশি হয়ে যাবে। দেখো, এইভাবে কিন্তু আমার হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এদিকে আমার অলমোস্ট সব কিছু কিন্তু কাটা হয়ে গেছে। আমি ব্যাস এর সাথে মিশালেই কিন্তু খুব তাড়াতাড়ি, আলুটা যদি সেদ্ধ থাকে না, খুব তাড়াতাড়ি কিন্তু এটা করা যায়। আর খুব সহজেই হয়ে যায়, আর খুব সাধারণ উপকরণ দিয়েই কিন্তু বানানো যায়। এদিকে দেখো, পেঁয়াজটা আমার বেরেস্তা টাইপের ভেজে নিয়েছি, পুরোটাও বেরেস্তা না, ওইরকম হালকা ব্রাউন হয়েছে। এবার মাছটাকেও আমি কিন্তু হালকা একটু কড়াইয়ে কিন্তু সেটে নিয়েছি, যাতে গন্ধটা না থাকে আর খেতেও একটু টেস্ট হয়। এবার দেখো, আমি ফির মাছটাকেও নামিয়ে নিলাম। এবার কিন্তু আমি এর ভিতরে সব উপকরণগুলো মেশাবো। আলুটাকে দেখো, আমি ভালো করে হাতের সাহায্যে আমি কিন্তু ম্যাশ করেছি। তোমরা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো। এইভাবে আমি 3টে আলু, এখানে তোমরা যে আলুর হিসাবে মাছটা আরও একটু বেশি দিতে পারো। যেহেতু আমার মেয়েটা মাছ একদমই খায় না, তার জন্য আমি আলুটা বেশি দিয়েছি, যাতে ওর বুঝতে একটু অসুবিধা হয়। এবার ঠিক বুঝে গেছিলো। এবার দেখো, পেঁয়াজটা দিয়ে দিলাম, ভাজা পেঁয়াজটা। এবার দিয়েছি বেশ খানিকটা ধনেপাতা কুচি, আর দিয়েছি তোমার বেশ 2-3টে কাঁচা লঙ্কা কুচি, আর দিয়েছি হচ্ছে তোমার ব্ল্যাক পেপার পাউডার, আর হচ্ছে তোমার হলুদ, আর হচ্ছে ভিনিগার দিয়েছি আমি 1.5 চামচের মতো। স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ। আর এটাকে কিন্তু এবার খুব ভালো করে এর ভিতরে আমি দেখো আরও 1 থেকে 1.5 চামচের মতো দিয়েছি হচ্ছে চিলি ফ্লেক্স, যেটা আর একটু ভালো লাগবে। এবার কিন্তু এটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে একটু ডো মতো হয়, বা সেটা যখন আমি ছোট ছোট কাটলেট শেপ দেবো সেটা ভেঙে না যায়। আর খুব সুন্দর হয়েছিল, বিশ্বাস করো। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। বাড়িতে হঠাৎ করে গেস্ট আসলেও কিন্তু এটা বানিয়ে দেওয়া যেতে পারে। এবার দেখো, আমার কিন্তু আগের দিনে যে আমি চিংড়ি মাছের রেসিপিটা করেছিলাম, তার মশলা কিছুটা ছিল, ভাজা মশলা, যেরকম কিছুটা ধনে জিরে, আর হচ্ছে তোমার গোলমরিচ, খাড়া গোলমরিচ, আর একটুখানি মেথি। এগুলো দিয়ে আমি যে পাউডারটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার কিন্তু এটাকে আমি মিক্স করে নিয়ে এবার ছোট ছোট কাটলেটের শেপ দিয়ে দিয়েছি। আর এখানে দেখো, বেশ অনেকগুলোই কিন্তু হয়েছিল। এবার আমি 2টো ডিম ধুয়ে রেখেছিলাম ভালো করে, তারপর সেটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। লবণ দিয়ে দেবো ভেঙে, ব্ল্যাক সল্ট দিয়েছি এখানে, আর কিছুটা দিয়েছি আমি ব্ল্যাক পেপার, যাতে আর একটু টেস্টটা ভালো আসে। এটাকে কিন্তু খুব ভালো করে মিক্স করতে হবে, কেন কি ডিমের ভিতরে কিন্তু এই মিক্স করাটা খুব কঠিন একটা কাজ। এদিকে দেখো, আমি কিন্তু ব্রেড ক্রাম্ব বাড়িতেই বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে রেডিমেডও নিতে পারো। আর এবার ডিমের ভিতরে দিয়ে, এবার ব্রেড ক্রাম্বে দিয়ে কিন্তু আমি জাস্ট একদম হালকা, খুব বেশি দাবিয়ে করব না, বাস উপর থেকে একটু মেখে গেলেই কিন্তু হবে। তারপর এটাকে একটু হাতের সাহায্যে আমি নেড়ে চেড়ে নেবো, যাতে ওর উপরের এক্সট্রাটা বেরিয়ে যায়। এবার করে দেখো, এভাবে আমি প্রত্যেকটা কাটলেট কিন্তু আগে বানিয়ে নেব।
আর কত সহজে হয়ে গেল দেখো। বাজার থেকে কিনে আনতে গেলে তেলটায় অনেক ভেজাল থাকে, বেশিরভাগ পাম অয়েল ব্যবহার করে। আর আমরা যেহেতু কলকাতার বাইরে থাকি, এইগুলো কিন্তু আমরা বিকালবেলা হলে পাই না। এই জন্য যাই খেতে হবে কিন্তু বাড়িতেই খেতে হবে। হ্যাঁ, এখানে অনেক খাবার পাওয়া যায়, সমোসা কাচুরি যা খাবে সব পাওয়া যায়, বাট মাছের এই আইটেমগুলো অনেক কমই পাওয়া যায়, পাওয়াই যায় না, কমই কি পাওয়াই যায় না। দেখো কত সুন্দর ব্রাউন ব্রাউন কালার হয়েছে। আমি শুরুতে একটু হাই করে দিয়েছিলাম তেলটা, তারপরে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে করে ধীরে ধীরে ভেজে নিয়েছি, তাহলে বেশ একটু মুচমুচে হবে আর খেতেও কিন্তু স্বাদ হবে। যাই হোক, এইভাবে কিন্তু আমি সমস্ত কাটলেটগুলোকে ভেজে নিয়েছিলাম। আমি টিস্যু পেপার লাগাতে ভুলে গেছিলাম, তোমরা চাইলে টিস্যু পেপার দিও, তাহলে কিন্তু তেলটা আরও টেনে যাবে। এভাবে আমি সমস্ত কাটলেটগুলো কিন্তু একে একে ভেজে নেব। আর বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বলবে, আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটাও কমেন্টে জানাবে। কারণ কি, সবাই রান্নার ধরনটা আলাদা, সবাই কিন্তু আলাদাভাবে রান্না করে, এই জন্য সবার কম বেশি ভুল ত্রুটি হতেই পারে। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক দেবে। আমি কিন্তু এখানে পেঁয়াজের সাথে সাজিয়েছিলাম, আর টমেটো চাটনি দিয়েছিলাম। বাচ্চারা যেহেতু চাটনি ভালোবাসে, টমেটো সসটাই ভালোবাসে। এখানে ধনেপাতা চাটনির সঙ্গেও খাওয়া যেতে পারে, কাসুন্দির সঙ্গেও খাওয়া যেতে পারে। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবে।